সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, আমার পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানের দ্বিতীয় ভাগের আজ 16 তারিখ জুমাবার। আল্লাহ পাক আমাদেরকে জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই মিলে কালেমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমরা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন বিধায় আজ পর্যন্ত আমরা রোজা রাখতে পেরেছি। আমরা দ্বিতীয় ভাগের শেষ দিকে চলে আসছি। তবে মাহে রমাদানের সবচাইতে আকর্ষণীয় এবং সবচাইতে চমৎকার যে অংশ, সেটা হচ্ছে মাহে রমাদানের শেষ ভাগ। মাহে রমাদানের শেষ ভাগ হচ্ছে এক একটা দিন, এক একটা রাত হচ্ছে মহারত্ন, স্বর্ণের চাইতে দামি, হীরার চাইতে, মুক্তার চাইতে অত্যন্ত দামি সময়। এই শেষ ভাগে মাহে রমাদানের যেই মাহাত্ম্য, যেই জন্য মাহে রমাদানের সম্মান বেড়েছে, ইজ্জত বেড়েছে, আল কোরআনুল কারীম এই উপহারটুকুন শেষ ভাগে আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ পাক শেষ ভাগের একটা রাতের নামে একটা সূরা নাজিল করে দিলেন। যেই সূরা, যেই রাত একজন সাধারণ মানুষকে অসাধারণ বানিয়ে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করে দিবে। হাজার মাসের চাইতে অধিক উত্তম। হাজার মাস ইবাদত করলে, দিন ও রাত ইবাদত করলে, 83 বছর 4 মাস পর্যন্ত ইবাদত করলে যে সওয়াব আপনি আর আমি পাবো, ওই রাত ইবাদত করলে আল্লাহ পাক তার আমলনামায় 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব লিখে দেবে। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনী ইসরাইলদের এক ব্যক্তির কথা উল্লেখ করা হলো। যুকিরা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুম মিন বানি ইসরাইল লাবিসাস সিলাহা ফি সাবিলিল্লাহি আলফা শাহরিন। আল্লাহ নবীর কাছে উপস্থাপন করা হলো বনী ইসরাইলদের একজন আবেদ, যে 1000 মাস পর্যন্ত আল্লাহর রাস্তায় তরবারি নিয়ে মুজাহিদের বেশে তিনি যুদ্ধ করেছে। ফাজিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জালিকা। আল্লাহর হাবিব এত আশ্চর্যান্বিত হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন
এ কি করে সম্ভব? এত জিহাদ করা, মুজাহিদের সওয়াব, শাহাদাতের যে সওয়াব, এই সওয়াবের মতো আর সওয়াব তো পৃথিবীর বুকে আর নাই। তাইলে কি ওরা 1000 মাস পর্যন্ত তারা ইবাদত করেছে, আমরা তো এত বছর পাই না, হায়াত পাই না। তাইলে আমরা কি আল্লাহর পক্ষ থেকে নেক আমল কম পাবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরা নাজিল করে দিলেন, ফাআনজালাল্লাহু তাআলা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। প্রিয় ভাইরা, এ সম্পর্কে অসংখ্য হাদিস আল্লাহর নবী বলে গিয়েছেন। আলী ইবনে উরওয়া থেকে বর্ণিত, রাসূল বলেছেন 80 বছর পর্যন্ত 4 জন ব্যক্তি, পৃথিবীর 4 জন ব্যক্তি নিরেট ইবাদত করেছেন। আইয়ুব আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, হাসকিল বিন আজুজ, ইউসা বিন নুন আলাইহিস সালাম, এই 4 ব্যক্তি 80 বছর পর্যন্ত আল্লাহর সিজদায় পড়েছিল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কথা শুনে খুবই বিস্মিত হয়ে গেলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে কি আমরা নেক আমল থেকে বঞ্চিত হয়ে যাব নাকি? আল্লাহর হাবিব চুপ রইলেন, ধ্যান করলেন। জিবরাইল এসে জানায়া দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সূর্য অস্তমিত থেকে সুবে সাদিক পর্যন্ত এই রাতে জিবরাইল আলাইহিস সালাম লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা নিয়ে দুনিয়ায় আগমন করে। আল্লাহর হাবিব বললেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। এই রাতের বেলায়, ভাগ্যের রাতে যে ইবাদতে মশগুল থাকবে, কিয়ামুল লাইল করবে, আল্লাহর হাবিব বললেন তার জীবনের পূর্বাপর যত গুনাহ আছে সব গুনাহগুলো এই রাতের ইবাদতের উসিলায় মাফ করে দিবে। নবীজি বললেন, লাইলাতুল কদরি লাইলাতুন সামহাতুন তালকাতুন লা হাররাতুন ওয়ালা বারিদাতুন। সেই রাতের আলামত হলো শেষ দশকের যে কোনো এক রাতে, যে রাতের আসমান স্বচ্ছ আর পরিষ্কার থাকবে, না গরম না ঠান্ডা, এরকম পরিবেশ থাকবে। তুসবিহু শামসু সাবিহাতাহা দাঈফাতান হামরা। সেদিন সে রাত অতিক্রমের পর যে দিনটা আসবে, ওই দিনের সূর্যটা দুর্বল লাল আভায় সূর্যটা উদিত হয়ে যাবে। আর সেই রাতটাই হবে সেই ভাগ্যের রজনী, সেই কাঙ্ক্ষিত আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সেই রহমতের রাত, কদরের রাত, লাইলাতুল কদর। এই জন্য আমরা আগ্রহের সাথে সেই রাতটাকে পেতে চাই, যেই রাত আপনাকে আমাকে অনেক দূর সম্মানিত করে দেবে, জাহান্নামের আযাব পর্যন্ত আমাদের জন্য হারাম হয়ে যাবে। সেই লাইলাতুল কদরের জন্য
রাসূল বললেন, আমাকে দেখানো হয়েছে কবে? তবে যখন আমি বলতে যাব যে অমুক রাতের বেলায় লাইলাতুল কদর, কিন্তু আমি দেখলাম মুসলিমদের থেকে দুইজন মুসলমান ঝগড়া করছে, যার কারণে আল্লাহ পাক আমার স্মৃতি থেকে এটাকে এমনভাবে ভুলে দিলেন যে আমি ভুলে গেছি যে এই শেষ ভাগের কোন রাতের মধ্যে এটা হতে পারে। রাসূল বললেন, হয় তুমি বেজোড় 21 রাতে, 23 রাতে, 25 রাতে, 27 রাতে, অথবা 29 তারিখ রাতের বেলায় তুমি এই লাইলাতুল কদরকে খুঁজতে থাকো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করি, তবে আজ আপনি কয়েকটা প্রশ্নের জবাব আপনি দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর কি রমজান মাসে নাকি রমজান ছাড়া? রাসূল বললেন, এই লাইলাতুল কদর শুধুমাত্র আল্লাহ পাক রমাদানের মধ্যেই রেখেছেন। তুমি রমাদানে লাইলাতুল কদরকে খুঁজবা। রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর কি আপনার জীবদ্দশায় শেষ নাকি কিয়ামত পর্যন্ত চলবে? এখানে একটা প্রশ্ন। শিয়াদের সাথে আমাদের যেই দ্বন্দ্ব, এর মধ্যে একটা বিশ্বাস হচ্ছে, তারা বলে লাইলাতুল কদর এটা রাসূলের জীবদ্দশায় ছিল, কিন্তু এখন আর সেই লাইলাতুল কদর নাই। আমি যে হাদিসগুলি বলছি, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে সবগুলি হাদিস এনেছেন। আবু যর গিফারি যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবদ্দশায় নাকি কিয়ামত পর্যন্ত লাইলাতুল কদর হবে? রাসূল বললেন, আবু যর গিফারি, তুমি মুখস্থ করে রাখো, এই লাইলাতুল কদর আমার শুধু জীবদ্দশায় নির্দিষ্ট নয়, কিয়ামত পর্যন্ত যতগুলি রমাদান আসবে প্রত্যেকটা রমাদানের শেষ ভাগে লাইলাতুল কদর কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, এবং একই রকম মর্যাদা, একই রকম সেই নিয়ামত আল্লাহ পাক ওই রাতের মধ্যে লুকায়িত রেখেছেন। সুবহানাল্লাহ। রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমাদানের কোন ভাগে আমরা তালাশ করব? রাসূল বললেন, হয় প্রথমাংশে তালাশ করো, নাইলে শেষাংশে তালাশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লেন। কিছুক্ষণ পরে আবার আবু যর গিফারি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতটা কোন রাতে, ওই রাতটা যদি নির্দিষ্ট করে বলতেন। রাসূল এত রাগান্বিত হলেন, আবু যর গিফারির দিকে ক্রোধ হলেন, রাগ করলেন। এবং আবু যর গিফারি বলে, এরকম রাগ করতাম কোনোদিন রাসূলকে আমি দেখি নাই। রাসূল বললেন, রাগের স্বরে বললেন, হে আবু যর গিফারি, লাইলাতুল কদর কবে হবে তবে নির্দিষ্ট নাই, তবে তুমি নিশ্চিত রমাদানের শেষ অংশে, শেষ ভাগে তুমি তালাশ করবা, তাইলে মাহে রমাদানের সেই লাইলাতুল কদর তুমি পেয়ে যাইবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা সাহাবা বললেন, আমার নবীজি লাইলাতুল কদরকে পাবার জন্য রমাদানের প্রথম দিন থেকেই ইতিকাফে বসে গেলেন। রমাদানের প্রথম দিন থেকে 10 দিন পর্যন্ত যখন করলেন, কিন্তু লাইলাতুল কদরকে পান নাই। কে খোঁজে? লাইলাতুল কদর খোঁজে কে? নবীজি। এটা যে কত মূল্যবান! রাসূল কি কষ্টটা করছেন আপনি একটু খেয়াল করেন। দ্বিতীয় ভাগে আবার তিনি শুরু করলেন সাহাবাদেরকে নিয়ে। শেষ যখন হয়ে যাবে, জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদরকে শেষ ভাগে আল্লাহ পাক নির্ধারিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আবার তিনি শুরু করে দিলেন। পুরো 1টি মাস দুনিয়ার খবর রাখেন নাই,
পৃথিবীর কোনো খবর নাই, একমাত্র লাইলাতুল কদর পাবার জন্য মসজিদে নববীতে গোটা একটি মাস পর্যন্ত সব ছেড়ে দিয়া লাইলাতুল কদর পাবার জন্য। কারণ রমাদানের বড় ফজিলত, সব কিছু পেতে হলে লাইলাতুল কদরটাকে যদি পাওয়া যায় তাহলে আর কিছু লাগে না। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের মূল মগজটাই হচ্ছে লাইলাতুল কদর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, নবীজি শেষ দশকে এমন ভাবে ইবাদত করা শুরু করতেন, কোন রাত এমন বাকি নাই রাত্রি জাগতেন না। তিনি জাগতেন, পরিবারের সবাইকে জাগায়া দিতেন, বলতেন ঘুমানোর সময় নাই, ঘুমানো যাবে না, এই 10 রাত হলো তোমাদের জন্য ভাগ্যের রাত। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, আল্লাহ রব্বুল আলামিন 10 রাতের কসম পর্যন্ত করলেন সূরা ফজরের মধ্যে। এই 10 রাত হলো এই শেষ ভাগের 10 রাত। কন্যা সুবহানাল্লাহ। আয়েশা বলতেন কোমরের মধ্যে এইভাবে গামছা বাঁধে না, আমার দিকে খেয়াল করে, মানুষ কোমরে গামছা বাঁধে কখন? কোন কাজ? ভারী কাজটা মনোযোগ দিয়ে করবার জন্য। এই কাজটা যাতে করে অবহেলা না 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 কাজ করে কাজটা সঠিক যেন হয়, এই জন্য আমরা কি করি? মাথায় গামছা বাঁধে, মাথায় গামছা বাঁধে। আয়েশা বলতেন আমার নবীজি তিনি মাজার মধ্যে কোমর বন্ধ এভাবে টাইট করে বেঁধে তারপরে সারা রাত ইবাদত করতেন। সুবহানাল্লাহ বলেন। আপনি কি মনে করছেন ঘুমায়া ঘুমায়া সব পাওয়া যাবে? আমরা যেভাবে মনে করি যে এগুলি সব টব হলো মামুর বাড়ির আলু, কারণ মামারে অনুরোধ করলে মামায় আলু দিয়ে দিব, এত সহজ না। যে নেক আমল জোগাড় করতে হলে একটু নিজেকে ত্যাগ করে দিতে হবে, বিসর্জন দিতে হবে। আগেকার উম্মতরা 1000 বছর পর্যন্ত জিহাদ করত, রাতের বেলায় ইবাদত করত, দিনের বেলা রোজাও রাখত। ওই সবটুকুন একটা ঝিনুকের মধ্যে, ছোট্ট একটা ঝিনুকের মধ্যে ঢুকায়া দিলেন, তাহলে এই ঝিনুকটাকে আমার প্রয়োজন নাই? কথা বলার দরকার আছে তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন নবীজি ইবাদতে কি পরিশ্রম করতেন, তবে এই 10 রাতের পরিশ্রম দেখে আমি আয়েশা হতাশ হয়ে যেতাম। এইভাবে কোনো মানুষ কষ্ট করে নাকি? এইভাবে কোনো মানুষ পরিশ্রম করে নাকি? ঘুম যেন না আসে, ঘুম নাই, নিদ্রা নাই, রাতে দিনের বেলায় রোজা রেখে রাতের বেলায় লাইলাতুল কদরের আশায় রাসূল কি না পরিশ্রম তিনি করতেন। তিনি পড়তেন, চোখের অশ্রু ছেড়ে দিয়ে বলতেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়া সবচেয়ে বেশি করে পড়তেন, কারণ এই রাতে যদি ক্ষমা পাওয়া যায় তাহলে আল্লাহ পাকের কাছে আর কিছু আমার দরকার নেই, আমার ক্ষমায়েরই দরকার। ক্ষমা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, জীবনে যা কাজ করেছি, ভুল করেছি, ক্ষমা পেলে এই ব্যক্তির আর কিছু প্রয়োজন হয় না। আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করলেন সূরা বাকারার 187 নাম্বার পুরো বড় একটা আয়াত। শেষ দিকে আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। যাও মুসলমান রোজাদার, এই 10 দিন মসজিদে গিয়ে ইতিকাফে বসো। স্ত্রীর সাথে দেখা করার জন্য তোমাকে বিধান করি নাই, স্ত্রীর সাথে তুমি থাকতে পারবা না। যাও 10 দিনের জন্য তোমাকে সাধন পুরো করবার জন্য শেষ 10 দিন মসজিদে গিয়ে ইতিকাফ করো। আল্লাহর হাবিব বললেন মান ইতাকাফা আশরা ফি রমাদান, রমাদানে যারা ইতিকাফ করবে কানা কা হাজ্জাতাইনি উমরাতাইন,
উৎসাহ দিয়ে বললেন, 2টা হজ করলে যেই সওয়াব তুমি পাবে, 2টা উমরা করলে যে সওয়াব তুমি পাবে, এই 10টা দিন তুমি ত্যাগ স্বীকার করলে তোমাকে আল্লাহ পাক ওই সওয়াব দিবে। আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফুজ যুনুব, যারা নিজেদের গুনাহকে মুক্ত করতে চায় তাহলে এই 10 দিনে মুক্ত করতে হবে। ওয়ায়ুজা লাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা, যারা ইতিকাফে থাকবে তারা যদি চুপ করে বসেও থাকে, আল্লাহ বললেন চুপ করেছে বসে রইল, কিন্তু ফেরেশতারা তার আমলনামার মধ্যে শুধু আমল, নেক আমলের সবটুকু শুধু লিখতে থাকে। ঘুমায়া গেল, ঘুমের মধ্যে লিখতে থাকেন, চুপ করে রইল, চুপ অবস্থাও নেক আমল লেখা শুরু করে দেন, কোনো বন্ধ হয় না। শেষ রাত পর্যন্ত এই নেক আমলগুলো বান্দার ইতিকাফকারীর আমলনামায় লিখতে থাকে। ভাইরা আমার, পুরো মাহে রমাদানের বারাকা অর্জন করতে হলে লাইলাতুল কদরের কোনো বিকল্প নেই। এজন্য আগামী 20 তারিখ দিবাগত সন্ধ্যা থেকেই, আগামী মঙ্গলবার হয়তো নাকি, আজকে কয় রমজান? 16 রমজান। আগামী 4 দিন গেলে মঙ্গলবার হয়। মঙ্গলবার বিকালের পরেই, সন্ধ্যার আগেই এখানে মসজিদে ইতিকাফে বসতে হবে, আসতে হবে। যে আমি কবর দেশে যাইতেছি। কই যাই? কবর দেশে গেলে কি কারোর খোঁজ খবর নেওয়া যায়? আপনার বাপ মা যে গেছে কি আপনার খোঁজ নিচ্ছি না একদিনও? হ্যাঁ, তাহলে ঠিক এইভাবে আসতে হবে, ইতিকাফে বসতে হবে, রাত দিন শুধুমাত্র আল্লাহর জন্য পড়ে থাকতে হবে। কোথায়? পবিত্র ঘর মসজিদে। মহিলারা কোথায়? মসজিদও বাড়িতে এক কোনায়, যেখানে কোনো টু শব্দ থাকবে না। উনি বলে দিবে যে আমি আল্লাহর জন্য আমি বের হয়ে গিয়েছি, আল্লাহ যদি আমাকে এখান থেকে বিদায় করে দেয়, আমি বিদায় হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি গত বছর, স্মরণ করতে হয়, রফিক ভাই সহ অনেকেই ইতিকাফে ছিলেন না? যারা ইতিকাফে এখানে বসেন, বিশেষ করে এই মসজিদে যারা বসেন, ওনারা খুব আনন্দের সাথে এখানে থাকে, খুব এখলাসের সাথেই আমার মনে হয় ইতিকাফগুলো হয়। কারণ মাঝে মাঝে আমি তাদের সাথে বসতাম, এদের চোখের অশ্রু দেখলে আপনার চোখে অশ্রু চলে আসবে। রফিক ভাইয়ের অশ্রু মনে হয় এমন কোনো জায়গায় পড়ে নাই। আপনার আমরা বেজোট রাতে আবার আমরা ইবাদত করতাম, এই মানুষগুলো খুব কষ্ট করত, দাঁড়ায়া দাঁড়ায়া। অসুস্থ মানুষগুলো কিসের আশায় তারা ইবাদত করত। কিন্তু আজ এবছর তিনি চলে গেছেন। আমরা তো আশাবাদী এ রাতের উছিলায় তাকে আল্লাহ পাক অনেক মর্যাদা দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা ইবাদত শূন্য হয়ে যাচ্ছি, আমরা ইবাদতে তৃপ্তি পাই না, স্বাদ পাই না, মজা পাই না। কারণ উদাহরণ এইভাবে দেয় উলামায়ে কেরাম যে মিষ্টি খাইলে না মিষ্টির মজা স্বাদ বুঝবা। তোমাকে তো বুঝায়া মিষ্টির স্বাদ কি জিহ্বার মধ্যে দেওয়া যাবে? দেওয়া যাবে না। ইতিকাফে বসলে যে স্বাদটুকু আপনি পাবেন, মজাটুকু পাবেন, অবশ্যই পাবেন। কারণ এর মধ্যে নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, লাইলাতুল কদর তার নসিব আল্লাহ পাক লিখে রেখেছে। আলহামদুলিল্লাহ পড়েন। আপনার জীবনে কি প্রয়োজন? আপনি তো মনে করেন যে আমার 10 তলা বাড়ি প্রয়োজন, আমার অনেকগুলি টাকার প্রয়োজন, আমার অনেক কিছু প্রয়োজন। কিছুই নেই। আপনি যদি চলে যান, আপনাকে কেউ জিজ্ঞেসও করবে না। মিয়া কবরের পাশে গিয়ে করবে যে ভাই কেমন আছেন, জিজ্ঞেস করবে না কেউ। না সেখানে যাওয়ার পরে কে তাকে জিজ্ঞেস করবে?
আপনি চক্ষুকে একটু বন্ধ করে কল্পনা করেন যে আমি যদি চলে যাই তাহলে আমি কি করলাম। এজন্য আপনাদের মধ্যে আমি দুনিয়ার যে ব্যস্ততা, আমি আর অন্য কোনো মানুষের মধ্যে এত ব্যস্ততা দেখি না। যা ব্যস্ত আপনারা মসজিদে আইলে এত ব্যস্ততা দেখেন কার লগে আপনি 2 রাকাত নামাজের জন্য। এই যে এখন আজকে রমজানের দিন 2 রাকাত নামাজ পড়তে হইব, সালামটা ফিরান শেষ, এরপরে তারা আর খুঁজে পাওয়া যায় না জিন না মানুষ দৌড়ের মাথায়। আপনার দৌড়ায় কি? আপনার কিসের জন্য দৌড়ান? কোথায় যান আপনি? একটু শান্ত হন, একটু অস্থিরতা বাদ দেন, স্থির হন, একটু ইবাদতে মশগুল হন। আপনি দেখবেন খুব ভালো লাগে ইবাদতে, কারণ এটাই তো আমার জন্য স্থায়ী আমাকে করবে, আমার ভবিষ্যৎ ভালো করবে ইবাদতটুকু। আমি আশাবাদী, আমি আর সময় বাড়াতে চাই না, কারণ সময় বাড়ালে আপনাদের রাগ উঠে যাবে। এই রাগ থামাইব কে আবার? আপনার এমনিই তো নামাজ পড়েন না, তারাবির নামাজ যদি 5 মিনিট একটু বেশি হয়, কয় হুজুরে মনে হয় আজকা বেশি খাইছে, ইফতারির সময় বেশি খাইছে, তো এই জন্য এখন আর চলে না আর কি। ভুল ধারণা এগুলো। যাই হোক, আপনারা মসজিদে আগে যেভাবে ছিলেন ঠিক এইভাবে ইতিকাফে বসবেন। আরও কিছু আসেন, যুবকরা আসুন, যাদের কাজ কাম নাই, শুধু মোবাইল আর মোবাইল, এক মোবাইলে সব খাইছে, এই মোবাইলটা রাখা মসজিদে আসো, আল্লাহ পাক তোমাকে হেদায়াত দান করবে, আল্লাহ পাক তোমাকে হেদায়াত দান করবে। অতএব কর্মব্যস্ততা একেবারেই যাদের একটু কম, তারা এই ব্যস্ততাকে বাদ দিয়ে আপনারা আল্লাহর ঘরে আসেন। সুন্নতে মুআক্কাদা, কেউ যদি মসজিদে না আসে সবাই গুনাহগার হবে, কমপক্ষে একজন আসতে হবে। আমরা কোনো কোনো মসজিদে দেখেছি, আমি মাঝে মাঝে ঘুরতাম, শেষ দশকে দেখতাম কোনো কোনো মসজিদে ইতিকাফের লোক নাই, ইতিকাফের লোক নাই, বসে না, আল্লাহর গজব নাজিল হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। মসজিদ দিলেই চলে না ভাই, মসজিদের খোরাক আছে না, মসজিদের খোরাক আমরা পূরণ করতে হবে, এর খিদা মিটাতে হবে, আর না সব চুষা খেয়ে ফেলবে মসজিদ। আল্লাহ পাক আমাদের সকলকে, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেয়। এবং যারা ইতিকাফে বসবেন আপনারা বসার নিয়ত করেন, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ইতিকাফকারীদের ইতিকাফকে কবুল করে নেয়। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত